তিব্বত রহস্যময় এক দেশের নাম, যে দেশের মানুষেরা প্রকৃতির মতোই শান্ত। বিশ্বের যে কয়েকটি দেশে অপার রহস্য লুকিয়ে আছে, তার মধ্যে তিব্বত হলো অন্যতম। নিষিদ্ধ দেশ হিসেবে জগৎজোড়া কৌতূহল আছে এই দেশকে নিয়ে। তবে কেন নিষিদ্ধ দেশ তিব্বত, এই প্রশ্ন আপনার মনেও হয়তো অনেকবার জেগেছে। আর তার উত্তর পেতে হলে দেখতে থাকুন আমাদের এই বিশেষ পর্বটি। 1912 সালে ত্রয়োদশ দালাই লামা কর্তৃক প্রতিষ্ঠিত চীনের একটি স্বশাসিত অঞ্চল হল তিব্বত। মধ্য এশিয়ায় অবস্থিত এই অঞ্চলটিতে মূলত তিব্বতীয় জনগোষ্ঠীর মানুষেরাই বসবাস করেন। এই অঞ্চলটি বর্তমানে চীনের অংশ হলেও এখানকার অনেক তিব্বতী এই অঞ্চলকে চীনের অংশ মানতে নারাজ। 1959 সালে চীনের বিরুদ্ধে তিব্বতীরা আন্দোলন শুরু করলে তা ব্যর্থ হয়। তখন দালাই লামার নেতৃত্বে অসংখ্য তিব্বতী ভারত সরকারের আশ্রয়ে হিমাচল প্রদেশের ধর্মশালায় বসবাস শুরু করেন এবং সেখানে স্বাধীন তিব্বতের নির্বাসিত সরকার প্রতিষ্ঠিত হয়। এই অঞ্চলের নিয়ন্ত্রণ পেতে চীনারা বহুবার তিব্বতে আক্রমণ চালায়। চীনারা তিব্বতের ধন সম্পদ লুট করে এবং রাজধানী লাসায় বহু সংখ্যক বৌদ্ধ মন্দির ধ্বংস করে দেয়। এছাড়া ব্রিটিশরাও বেশ কয়েকবার অভিযান চালানোর চেষ্টা করে। সেই কারণে তিব্বতের ত্রয়োদশ দালাই লামা তিব্বতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেন। সেই প্রাচীনকাল থেকেই তিব্বতকে ঘিরে প্রচলিত রয়েছে অনেক রহস্য। তিব্বতের রাজধানী লাসা বিশ্বব্যাপী নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত ছিল অনেক আগে থেকে। লাসায় বহির্বিশ্বের কোনো মানুষের প্রবেশাধিকার ছিল না। দেশটি পৃথিবীর অন্যান্য সব অঞ্চল থেকে একেবারেই বিচ্ছিন্ন ছিল। তিব্বত বা লাসায় বাইরের বিশ্ব থেকে কারো প্রবেশাধিকার না থাকায় এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে সবার কাছেই একটি রহস্যময় জগৎ হিসেবে পরিচিত ছিল। তিব্বতের রহস্য অজানার পেছনে এর প্রকৃতি ও দুর্গম পরিবেশও অনেক ক্ষেত্রেই দায়ী। তিব্বতের রাজধানী লাসা থেকে মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থিত গোবি মরুভূমি। গোবি মরুভূমির নিষ্ঠুর ও কষ্টদায়ক পরিবেশ বাইরের মানুষের কাছে লাসায় প্রবেশ করার ক্ষেত্রে একটি বিশাল বাধা হয়ে দাঁড়ায়। বছরের 8 মাস এই অঞ্চল বরফে ঢাকা থাকে। এখানকার গড় উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট। উচ্চতার কারণে তিব্বতকে পৃথিবীর ছাদ নামে অভিহিত করা হয়। অনেক উঁচুতে অবস্থিত হওয়ার ফলে এখানে অক্সিজেনের পরিমাণ খুবই কম। ফলে এইসব স্থানে শ্বাস প্রশ্বাস নেওয়া বেশ কষ্টকর। প্রচন্ড ঠান্ডা আর সমুদ্র পৃষ্ঠ থেকে অতিরিক্ত উচ্চতার কারণে এখানে বসবাস করাও কষ্টকর। যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা ও বিপজ্জনক আবহাওয়ার কারণে তিব্বতে ঘুরতে যাওয়ার ব্যাপারেও পর্যটকদের তেমন কোনো আগ্রহ ছিল না। ফলে বহুকাল ধরে বিশ্ববাসীর কাছে তিব্বতের রহস্য দুর্ভেদ্যই থেকে যায়। এরপর 1980 সাল থেকে তিব্বত ভ্রমণের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং তিব্বতকে পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তারপর থেকেই তিব্বতের বিভিন্ন অদ্ভুত বিষয় বিশ্বব্যাপী নজরে আসে। তিব্বতের সবচেয়ে বড় রহস্য হলো এর রাজধানী লাসা, যাকে বলা হয়ে থাকে নিষিদ্ধ নগরী। এই লাসা শব্দটির অর্থ হলো ঈশ্বরের স্থান। তিব্বতীদের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ফলে পুরো লাসা শহর জুড়েই ছড়িয়ে রয়েছে অসংখ্য বৌদ্ধ মন্দির। তিব্বতীদের প্রধান ধর্মগুরু দালাই লামা, তার বাসস্থানও লাসার পোতালা প্রাসাদে। শোনা যায় এই প্রাসাদের চূড়া সোনার তৈরি। এই বিশালাকার প্রাসাদটি প্রথম জনসমক্ষে আসে 1904 সালে ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকার ছবি প্রকাশের মধ্য দিয়ে। এই ছবি প্রকাশের আগে বাইরের কেউ এই প্রাসাদটির ছবি পর্যন্ত দেখতে পায়নি। তিব্বতীরা অত্যন্ত ধর্মভীরু। তাদের প্রধান ধর্মগুরুর নাম দালাই লামা এবং বৌদ্ধ সন্ন্যাসীরা তিব্বতের লামা নামে পরিচিত। লামা শব্দের অর্থ সর্বপ্রধান আর দালাই শব্দের অর্থ জ্ঞান সমুদ্র, অর্থাৎ দালাই লামা শব্দের অর্থ হলো জ্ঞান সমুদ্রের সর্বপ্রধান। 1391 সালে প্রথম দালাই লামার আবির্ভাব ঘটে। দালাই লামাকে তিব্বতীরা বুদ্ধের অবতার বলে মনে করে থাকে। তিব্বতীদের বিশ্বাস, যখনই কেউ দালাই লামার পদে অভিষিক্ত হন তখন ভগবান বুদ্ধের আত্মা তার মধ্যে আবির্ভূত হয়। তিব্বতীদের একটি ব্যতিক্রমী আচার হলো মৃতদেহ সৎকার। তাদের মৃতদেহ সৎকার একেবারেই আলাদা। এরা মরদেহ পুড়িয়ে ফেলা বা মাটি চাপা দেওয়ার বদলে একে টুকরো টুকরো করে ফেলে। এরপর সেই টুকরোগুলোকে কোনো পাহাড়ের চূড়ায় রেখে আসে।
তাদের বিশ্বাস অনুযায়ী পাহাড়ে থাকা শকুনের পাল মরদেহের সত্তা এবং আত্মাকে স্বর্গে নিয়ে যেতে সাহায্য করে। তিব্বতীদের খাবার দাবারেও রয়েছে যথেষ্ট ভিন্নতা। শুনলে অবাক হবেন, উকুন হলো তিব্বতীদের অতি প্রিয় খাবার। ঐতিহ্যগতভাবে তিব্বতীরা যাযাবর বা রাখাল শ্রেণীর অন্তর্গত। ভেড়া, ছাগল ও ঘোড়া পালন এদের প্রধান জীবিকা। এরা কখনো চাষবাসের কাজ করে না। তিব্বতের মোট ভূমির ৬৯% এলাকায় চারণভূমি। চীনাদের মতো তিব্বতীদেরও চা ভীষণ একটি প্রিয় খাবার। তবে তিব্বতীদের প্রধান খাবার হলো চম্বা। তারা খাবার পাত্র হিসাবে ব্যবহার করে থাকে কাঠের পেয়ালা। বন্ধুরা, আমাদের এই পর্বটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন।